আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে জান্নাত দান করবেন, সর্বপ্রথম নবীদের পরে এই উম্মতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আবু বকর সিদ্দিককে জান্নাত দান করবেন। তার ইসলামের কোনো বিধানে যদি কোন রকমের প্রশ্ন ছাড়া যুক্তিতে দরক অথবা না দরক যদি আপনি মেনে নেন, আল্লাহ পাক আপনাকে কামিয়াবি সফলতা দান করবেন। তৃতীয়ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের মাঠ যখন কায়েম হবে, ওই মাঠের মধ্যে আমি আবু বকরের অবস্থা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর শোনো, তুমি যেরকম ইসলামকে কোনো প্রশ্ন ছাড়া, তুমি যেরকম ইসলামকে কোনো চিন্তা ছাড়া, তুমি যেরকম আমি রাসূলের রিসালাতকে কোনো রকমের প্রশ্ন ছাড়া গ্রহণ করেছো, হাসরের দিন তোমার আমলের কোনো প্রশ্ন ছাড়া, তোমার আমলের দিকে না তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে গ্রহণ করবেন। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কথা। এজন্য আসছে মান তাসহিরুল আবদি, যে ব্যক্তি কোনো বান্দার প্রতি সহজ হয়, আল্লাহ পাক তার প্রতি সহজ হন। যে ব্যক্তি কোনো বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। যে ব্যক্তি কোনো বান্দার প্রতি সৎ ব্যবহার করে, আল্লাহ পাক তার প্রতিও সৎ আচরণ করেন। এটা বুজুর্গদের কৌল। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহিকে তার শাগির্দরা জিজ্ঞাসা করছে, হযরত, দ্বীন ও শরিয়ার সবচেয়ে উত্তম বস্তু কি? সবচেয়ে মূল সারাংশ বস্তু কি? একটা মানুষ দ্বীন ও শরিয়ার উপর চলতে পারবে কোন গুণ অর্জন করলে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ইনার অনেক শাগির্দ ছিলেন, ছাত্র ছিলেন। উনি সব ছাত্রদেরকে প্রশ্ন না করে তার একজন সাকিউল আসকিয়া ছাত্রকে প্রশ্ন করলেন, বাবা তুমি বলো তো দ্বীন ও শরিয়ার মূল ভিত্তি কি? তখন ওই ছেলে উত্তর দিছে, দ্বীন ও শরিয়ার মূল ভিত্তি হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকওয়া অর্জন করা। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন ও ইসলামের মূল বিষয় হলো তাকওয়া। মূল বিষয় কি বলেন? তাকওয়া। এরপরে হাসান বসরি বললেন, এই উম্মতকে জানিয়ে দাও দ্বীন ও শরিয়ার মুসিবত কি, দ্বীন ও শরিয়ার বিপদ কি? তখন ওই ছাত্র উত্তর দিছে, দ্বীন ও শরিয়ার বিপদ হলো দুইটা জিনিস, একটা হলো লোভ আর একটা হলো লালসা। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, কিয়ামতের আগে আমার উম্মতের সংখ্যা, এখন যেই পরিমাণ আমার উম্মত আছে, যেই পরিমাণ মুসলমান আছে, কিয়ামতের আগে এর চেয়ে বিপুল পরিমাণ মুসলমান হয়ে যাবে। রাসূলের জামানায় যেই পরিমাণ মুসলমান ছিল, এখন কম না বেশি বলেন তো?